তোমার বাবা আমার কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়ে তোমার আমেরিকা পাঠাইছে। এখন আমার এই 10 লক্ষ টাকা তুমি কি বা তোমার ভাই বোন কে দেবা সেই সিদ্ধান্ত নাও। আমার টাকা না পেলে আমি দাফন করতে দেব না। কথাটা ভালোভাবে জেনে রাখো। আর গ্রামবাসী আপনারা শুনে রাখুন, আমি চেয়ারম্যান, আমি দাফন করতে দেব না। কি বলেন চেয়ারম্যান সাহেব? 10 লাখ টাকা দিয়া আমার ভাইরে আমেরিকা পাঠাইছে। আমরা যতটুকু জানি বাবা তো সব টাকা পরিশোধ করে দিছে। না বোন, টাকা পরিশোধ নাও করতে পারে। ছোট ভাই তো আমেরিকা গেছে পড়ালেখা করতে, টাকা তো ইনকাম করতে যায় নাই। দেখেন তো যেহেতু দেখা যায় ঋণদার, তো আপনারা দুই ভাই মিললা কম বেশি মিলে জিলাইয়া যা পারেন আমাগো চেয়ারম্যান সাহেবরে দিয়ে দেন। আর আমাগো চেয়ারম্যান সাহেব তো মিথ্যা কথা বলার মানুষ না। আপনি ঠিকই বলছেন, তো বেশি রাখা যাবো না, তাড়াতাড়ি দাফন দিতে হবো। হ্যাঁ গো, ভাইকের মধ্যে কে টাকা দিব দিতে কোন তাড়াতাড়ি দাফন দিতে হবো ভাই। আপনারা যে পারেন চেয়ারম্যানের টাকা দিয়া দাফন করার ব্যবস্থা করেন। ভাই, তুই তো আমেরিকা থেকে কিছু কামাই রোজগার করে আসছোস, তোর তো আর্থিক অবস্থা আমাদের থেকে ভালো আছে। তুই তাহলে বাবা ঋণটা পরিশোধ করে দিয়ে দে। নো 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 নো, ইউর ম্যাট কি বলো ভাইয়া? আমেরিকা আমারে টাকা দিয়া পাঠাইছে তো কি হয়েছে? তোমরা দেশে যত জমি জমা আছে বাবার কামাই রোজগার তো তোমরাই খাইছো, তো তার মানে কি? বাবাই যত ঋণী আছে এগুলা তো তোমরাই দেবা। আই এম রাইট?